সুন্দর বক্তব্য দিলেন। ইযু ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে কত সুন্দর করে আল্লাহর নবী এদিকে প্রশ্ন আনসার গুলো দিচ্ছেন। ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে তারা সিজদা এবং সম্মানজনক আচরণ করছে। আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুও্বুম মুবিন। হযরত ইউসুফ পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নে দেখেছো যাহা ভাইদের সামনে তুমি বলবা না তাহা। যদি তোমার স্বপ্নের কথাগুলো, যদি তোমার স্বপ্নের ব্যাখ্যাগুলো তোমার ভাইদের সামনে বলো, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার বিরুদ্ধে কঠিন ভাবে তারা ষড়যন্ত্র করবে। অতএব মনে রাখবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুও্বুম মুবিন, মনে রাখবে শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। অতএব তোমার স্বপ্নের কথাগুলো তোমার ভাইদের সামনে বলবে না। অতএব আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবো 3টা। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবো 3টা। 1 নাম্বার হলো ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্নে দেখেছো যেভাবে তোমার রব তোমাকে হুবহু কবুল করবেন ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের ব্যাখ্যা হলো ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। 2 নম্বরের ব্যাখ্যা হলো এই দুনিয়ার জমিনে মানুষেরা কঠিন এবং জটিল যত স্বপ্ন দেখে না কেন, প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা তুমি সঠিকভাবে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরের ব্যাখ্যা হলো ওয়া ইতিম্মু নি'মাতাহু আলাই ওয়া আলা আলি ইয়াকুবা কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুল হাকীম। হযরত ইয়াকুব পয়গম্বর বলেন, বাবা আমি পয়গম্বর, আমার দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর, অতএব পয়গম্বরের ধারাবাহিকতা টিকে রাখবে, অর্থাৎ আল্লাহ তোমাকে নবী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। অতএব লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নে দেখেছো যাহা ভাইদের সামনে বলবে না তাহা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দেয়ালেরও কান আছে। হযরত ইউসুফ পয়গম্বরের সঙ্গে এই কথোপকথন চলতেছিল যখন, বিশে ইউসুফ পয়গম্বরের মেজো ভাবি দেয়ালের আড়ালে দাঁড়িয়েছিল, তখন সমস্ত যতগুলো কথাগুলো চলতেছিল, যত কথা চলতেছিল সমস্ত কথা শুনে মিলে ইউসুফ পয়গম্বরের মেজো ভাবি বাসায় চলে গেল। 10 ভাই অক্লান্তিক পরিশ্রম করে বাসায় আসছে যখন, বিশ্বের সেরা গোয়েন্দা মহিলা গিয়ে রিপোর্ট লাগায় দিয়েছে। তখন কে লাগায় দিয়েছে? মহিলা। কে? জোরে বলেন কে? মহিলা রিপোর্ট লাগায় দিল। রিপোর্ট লাগায় দেওয়ার পরে আপনি আজকে তাকায় দেখেন, বাংলাদেশ এই ঢাকা থেকে শুরু করে তামাম বাংলাদেশে যত জায়গায় ফিতনা, সব জায়গায় শুধু মহিলা নিয়ে ফিতনা। ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায় শুধু মহিলা নিয়ে ফিতনা। একটা বাসায় যদি 10টা পুরুষ মানুষ থাকে কোনো দ্বন্দ্ব লাগে না, যদি 2টা মহিলা মানুষ থাকে ঝগড়া লাগে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
সব জায়গায় শুধু মহিলা নিয়ে ফিতনা। মহিলা তখন রিপোর্ট লাগাইয়া দিল, 10 ভাই মিটিং এর আহ্বান করলো। তখন তারা বলল কি ব্যাপার? মহিলা গিয়ে বলল তোমরা বাড়ির বাইরে নেতাগিরি করো, বাড়ির ভিতরে কি হচ্ছে তোমরা তো খবর রাখো না। ইউসুফ নবী হবে, তোমাদের কর্মী হয়ে থাকতে হবে। ইউসুফ নেতা হবে, তোমাদের কর্মী হয়ে থাকতে হবে। এই কথাগুলো 10 ভাই শুনলো। যখন মিটিং এর আহ্বান করলো তখন একটু সাক্ষী দেন তো দেখি। 10 ভাই মিটিং এর আহ্বান করলো কখন? মহিলার রিপোর্ট পাওয়ার আগে না পরে? কথা বলেন না কেন আগে না পরে? সব জায়গায় শুধু বিগত 16টি বছর ধরে যেই স্বৈরা শাসকরা বাংলাদেশ শাসন করেছিল, একটা মানুষ, ইসলামপন্থী মানুষগুলো সারা রাত ঘুমাইতে পারে নাই। সব জায়গায় শুধু মিটিং মহিলার কথা শুনে করা হয়েছে, ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ দ্বারা করলো। 10 ভাই মিটিং এর আহ্বান করলো কিভাবে ইউসুফকে ঠেকানো যাবে, কিভাবে ইউসুফকে বাবার কাছ থেকে দূরে নিয়ে আসা যাবে, কিভাবে ইউসুফকে ঠেকানো যাবে। ইউসুফকে যদি আমরা না ঠেকাইতে পারি, আমরা দেশকে কখনো দখল করতে পারবো না, রডের বদলে বাস ঢুকাইতে পারবো না, অতএব গরিব দুঃখীদের হক আমরা মারতে পারবো না, বিভিন্ন কালভাটের টাকা খাইতে পারবো না, এতিম অসহায়দের টাকা খাইতে পারবো না। এরপরে 1 টাকা ঋণ, 1 টাকা খরচ করব, 16 কোটি টাকা ঋণ দেখাবো, এটাও করতে পারবো না, ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে ভাইরা তখন বললেন কিভাবে ইউসুফকে দূরে নিয়ে আসা যায়। আলোচনা কি চালাবো? কারা কারা রাজি আছেন? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন কিভাবে ইউসুফকে দূরে নিয়ে আসা যায়। এক ভাই তখন বলল ইউসুফকে যদি তোমরা দূরে নিয়ে আসতে চাও তাহলে দোষ ত্রুটি খুঁজতে হবে। যদি দোষ না পাওয়া যায় কিভাবে ইউসুফকে তোমরা হত্যা করবে অথবা কিভাবে তোমরা ইউসুফকে দূরে নিয়ে আসবে। এক ভাই বলল দেখো তো ইউসুফের দেশের কোন থানায় ইউসুফের ব্যাপারে মামলা আছে কিনা। আরেক ভাই বলল না ইউসুফের কোনো মামলা নাই। আরেক ভাই বলল দেখো তো নিচতলার বালি 2 তলায় তুলতে 1 লক্ষ টাকা ক্যারিং খরচ হয়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। বুঝে আসছে? তখন বললো দেখো তো রটের বদলে যারা বাস ঢুকাইয়া খায়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। বলছে না রটের বদলে যারা বাস ঢুকাইয়া খাইছে সে তার মধ্যে দুর্নীতির মধ্যে ইউসুফের নাম নাই। মনোযোগ আছে আমার দিকে? হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে দোষ ত্রুটি খোঁজা শুরু করে দিয়েছে। তারা তখন বলছে দেখো তো ইউসুফ কোন মানুষের বাড়িতে আগুন জ্বালাইছে কিনা। বলছে না সেখানেও নাই। বলছে দেখো তো দেশ স্বাধীন করার সময় কোনোভাবেই না। বুঝে আসছে? ইউসুফ পয়গম্বরের ব্যাপারে নানান দোষ ত্রুটি খোঁজা শুরু করে দিল। তখন তারা বলল কোন ইউসুফের মামলা নেই, দোষ নাই। সঙ্গে সঙ্গে একজন ভাই বলল ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। কয়টা? বলেন জোরে বলেন, কয়টা? সেই দোষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। খুশি হতে পারি আর বাপ্পাসুল ভাইরা বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইদের মধ্যে এক ভাই বলল ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেটা কি? ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের 10 ভাইয়ের থেকে বাবার কাছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের 10 ভাইয়ের থেকে বাবার কাছে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন জনপ্রিয়। কি প্রিয়? সবাইকে জোরে বলতে হবে কি প্রিয়। অর্থাৎ আমাদেরকে বাদ দিয়া ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে বাবা অনেক মহব্বত করেন। মহব্বত করা মানেই হচ্ছে জনপ্রিয়তা ছাড়া কিন্তু মহব্বত করা যায় না, ঠিক কিনা? তাহলে আয়াত দ্বারা শিক্ষা গ্রহণ করেন
আজকে বাংলার জমিনে যে সমস্ত আলেমরা জেলখানায় বন্দী ছিল, যে সমস্ত আলেমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারে নাই, যে সমস্ত আলেমরা বছরের পর বছর জেল খাটিয়েছিল, যে সমস্ত আলেমরা বাংলার জমিনে দেশের ঘরে নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, এমনকি কোরআনের কথা বলার কারণে অন্যায় কোনো ছিল না, কোরআনের শুধু কথা বলার কারণে এই শয়তানরা আলেমদেরকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আয়াত দ্বারা স্পষ্ট আপনারা শিক্ষা গ্রহণ করেন। হযরতে ইউসুফ পয়গম্বরকে কোনো দোষ ত্রুটি না খুঁজে পাওয়ার কারণে, শুধু জনপ্রিয় অর্জন করার কারণে, যেই কারণে তাকে কূপের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আজকেও বাংলার জমিনে যে সমস্ত আলেমরা দেশের বাইরে গিয়েছিল, যে সমস্ত আলেমরা জেলখানায় বন্দী ছিল, যে সমস্ত আলেমরা কোরআনে কারিমের কথা বলার কারণে দিনের পর দিন মাসের পর মাস রিমান্ডে ছিল, এই স্বৈরাচার শাসক একটাই কারণ, শুধু জনপ্রিয় অর্জন করার কারণে আলেমদেরকে এই স্বৈরাচার শাসক নির্যাতন করেছে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমিন। জোরে বলেন আমিন। সংসদগুলো কোরআনের সংসদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আগামীতে আর কখনো আমরা স্বৈরাচারদেরকে বাংলা জমিনে দেখতে চাই না। ঠিক কিনা? কোন স্বৈরাচারের স্থান বাংলা জমিনে হবে না। বিগত 16টি বছর ধরে যেই স্বৈরাচাররা একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, লাস্ট পর্যায়ে আলেমদেরকে নির্যাতন করে ইনজেকশন পুশ করে এই শয়তানরা আলেমদেরকে বিদায় করে দিয়েছে। আমরা এই সমস্ত স্বৈরাচারদেরকে আমরা আয়না ঘর দেখেছি, যে আয়না ঘর বানিয়ে কত আলেমদেরকে নির্যাতন করেছে। আমরা ডক্টর ইউনূসের কাছে আবেদন করব, এই স্বৈরাচারদেরকে নিয়ে এসে আইনা ঘরে শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চে আমরা ঝুলাইতে চাই। ঠিক না ঠিক? জোরে বলেন। কারা কারা রাজি আছেন? দুআ তো করে আল্লাহকে দেখায় দেন। আলোচনা কি চালাবো ভাই? হযরত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে একটা দোষ খুঁজে পেয়েছে, সেটাই হচ্ছে জনপ্রিয়। সেটা কি? বলেন বলেন, সেটা কি? খাপের খাপ মুনতাজের বাপ বাংলাদেশের সাথে মিলিয়ে নেন তাফসীর। কি কথা? ঠিক আছে, খুব মনোযোগ দিবেন। আমরা অনেক জুলুম করেছি। আল্লাহ তাআলা বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। এই সূরার নাম কি? বলেন এই সূরার নাম কি? মুখস্থ করে নেন। কারণ আপনারা বলতে পারেন রংপুর থেকে এসে অন্ধ হাফেজ বানিয়ে কথা বলছে। না, একটা বানিয়ে কথা বলবো না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 42। আল্লাহ তাআলা মুজাররস থেকে ব্যবহার করছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, মুজাররস থেকে ব্যবহার করছে অতীত, বর্তমান, ভবিষ্যতে যে সমস্ত মানুষ হয়ে, যে সমস্ত মানুষেরা মানুষ হয়ে মানুষের প্রতি যারা জুলুম করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলছে আমি এদেরকে মামলার আসামি হিসেবে আমার কাঠগড়ে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যারা জুলুম করেছেন আপনারা তো মানুষের আসামি না, আপনারা আল্লাহর আসামি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এদেরকে আমি মাফ করব না, কিয়ামতের ময়দানে এদেরকে শাস্তি দিবে। ইউসুফ পয়গম্বরকে শুধু জনপ্রিয় অর্জন করার কারণে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে চাইল। তখন তারা বলল একটা দোষ খুঁজে পাওয়া গেছে, সেটাই হচ্ছে কি? তিনি জনপ্রিয়। তাহলে এখন কি করা যায়? ইউসুফ কোথায়? বাবা আছে যেখানে ইউসুফ সেখানে। তাহলে ইউসুফকে আমরা কেমনে নিয়ে আসবো? তারা সংলাপের একটা আয়োজন করলো। সংলাপ বুঝেন তো? সংলাপের একটা আয়োজন করলো তারা। তখন বাবার কাছে 10 ভাই গিয়ে তারা কি সংলাপের আয়োজন করলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এর আগে তখন তারা মিটিং করলো, আবার বলল আমরা যদি বাবার কাছ থেকে নিয়ে আসি তাহলে ইউসুফকে কি করব? এক ভাই বলল উকতুলু ইউসুফা, আবারও শিকা উকতুলু ইউসুফা, ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। ডাইরেক্ট ইউসুফকে কি করো? সবাইকে বলতে হবে কি করো? ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। আলোচনা কি চালাবো ভাই?
ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। আরেক ভাই বলল না, দেশের এমন কোন থানা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন জেলা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন ইউনিয়ন নাই ইউসুফের ভক্ত নাই, সরাসরি তাকে হত্যা করা যাবে না। আরেক ভাই বলল তাহলে কি করা যাবে? আউবিত রাহু আরবা। আরেক ভাই বলল দূরে কোথাও ফেলে দাও, অর্থাৎ হয় খুন করো না হলে গুম করো। হয় খুন করো না হলে কি করো? বলেন বলেন, হয় খুন করো না হলে কি করো? গুম করো। আপনারা খুন করা তো বোঝেন। চট্টগ্রামে যখন আমি গিয়েছিলাম, সাতক্ষীরের এক ভাইয়ের সাথে আমার দেখা। দক্ষিণ আফ্রিকার লোকেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি গিয়ে শিখিয়ে দিয়েছে কেমনে করে গুম করতে হয়। বুঝে আসছে? বাঙালির কাছে সবই সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। এরা ৭৫ সালে জন্মগ্রহণ করে, ৭১ সালের মামলার সাক্ষী হয়, ঠিক কিনা? বাঙালির কাছে সবই সম্ভব, ঠিক কিনা বলেন? ইউসুফ পয়গম্বরের ব্যাপারে তারা কি করলো? তারা বলল আউবিত রাহু আরবা, হয় দূরে কোথাও ফেলে দাও। আরেক ভাই বলল না, দূরে কোথাও ফেলে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমরা যদি দূরে ফেলে দেই তাহলে কি হবে? তখন তারা বলল আউবিত রাহু আরবা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আলোচনা কি চালাবো? হ্যাঁ, খুব মনোযোগ দেন। তারা তখন বলল ইউসুফকে যদি আমরা দূরে কোথাও ফেলে দেই তাহলে আমরা 10 ভাই বাবার কাছে জনপ্রিয় হয়ে যাব। যখন আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারবো তখন আমরা দেশ দখল করব। ইউসুফকে মন্ত্রী হতে দেব না, আমরা সবাই মিলে বাবার কাছে গিয়ে দেশ দখল করে রডের বদলে বাস ঢুকাবো আর খাবো। বুঝে আসছে? বুঝে আসছে? ইউসুফ পয়গম্বরের ভাইরা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা বলল না, এই সিদ্ধান্ত হবে না। আরেক ভাই বলল ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। এক ভাই বলল আমরা তাকে গহীন কূপের ভিতরে ফেলে দিব, তাহলে কি হবে? ইয়ালতাকিতুহু বাদু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তারা তখন বললেন পথচারীরা রাস্তা দিয়ে যাবে, কূপের কাছে যাবে, যখন পিপাসা লাগবে যখন পানি নেওয়ার জন্য পাত্র নেমে দিবে, যখন ইউসুফকে তুলে নিয়ে যাবে, কেচ্চা কাহিনী শেষ হয়ে যাবে। সাপও মরল, লাঠিও ভাঙলো না, কেচ্চা কাহিনী শেষ হয়ে যাবে। তখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। তাহলে এখন ইউসুফ কোথায়? বাবা আছে যেখানে, ইউসুফ সেখানে, তাহলে কেমনে নিয়ে আসবো? তারা সংলাপের আয়োজন করলো। সবাই গিয়ে বাবার কাছে গিয়ে ইউসুফকে মাঝখানে নিয়ে, এক ভাইয়ের 10 ভাই এক পাশে, ইউসুফ পয়গম্বর মাঝখানে, আরেক পাশে ইয়াকুব পয়গম্বর। ভাইরা তখন গিয়ে বললেন ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আলোচনা কি শুনতে রাজি আছেন আপনারা? খুব মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আপনাদের অনুমতি আছে তো আলোচনা কি চালাবো? হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বা, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা ইউসুফের ভক্ত, চুষে খাইনি কোনোদিন ইউসুফের রক্ত, যদি আপনি আমাদের কথায় বিরক্ত। ও বাবা, আমরা ইউসুফকে এত ভালোবাসি, আপনি হয়তো বা জানেন না। তবে ও বাবা, আমরা যখন খেলা করতে যাই ইউসুফকে ছাড়া আমাদের ভালো লাগে না। অতএব আপনি যদি আমাদের সাথে ইউসুফকে দিয়ে দেন কোনো ক্ষতি হবে না। অতএব আপনি আমাদের সাথে পাঠায় দেন, আরসিলহু পাঠায় দেন মা'ানা, আমাদের সাথে গদাই আগামীকাল যদি আপনি পাঠায় দেন, ইয়ারতাশে ফল কুরাবে ওয়া ইয়ারআবশে খেলা করবে, ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মনোযোগ নেই আপনাদের, আলোচনা আমি ছেড়ে দেই, মনোযোগ নেই। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন বাবা, চিন্তার কারণ নাই, আমরা যত প্রকারের নিরাপত্তা দেওয়া দরকার ইউসুফকে আমরা নিরাপত্তা দেব। ইউসুফ পয়গম্বরের বাবা তখন বললেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইউসুফ পয়গম্বরের বাবা তখন বললেন ক্বালা ইন্নী, তিনি তখন বললেন লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি, আমার কেমন জানি চিন্তা হয়
আমার কেমন জানি ভয় হয় ইউসুফকে যদি তোমাদের সাথে দেই আইয়াকুলাহু যিবু বাগে তারে খেয়ে ফেলবে। ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর তিনি নবী, নবীদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দেন। ইয়াকুব পয়গম্বর তখন বললেন আমার তো মনে হয়, আমার কেন জানি ভয় হয়, আমার কেমন জানি চিন্তা হয় তোমাদের সাথে যদি আমি ইউসুফকে দিয়ে দেই তাহলে ইউসুফকে হয়তো বা বাগে খেয়ে ফেলবে। ভাইরা তখন বললেন ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। ইয়াকুব পয়গম্বরের সন্তানরা তখন বললেন, ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন বললেন বাবা এমন আপনি টেনশন নিয়েছেন, এমনটা আপনি মনে করেন না, আমাদের কাছে কোনো টেলিফোন নাই, বাঘের কাছেও কোনো টেলিফোন নাই যে আমরা ইউসুফকে নিয়ে গিয়ে বাঘকে টেলিফোন করে নিয়ে এসে বাঘের সামনে দিব। বুঝে আসছে? কত সুন্দর যুক্তি, কত সুন্দর যুক্তি। তারা তখন বললেন বাবা আমাদের কাছে কোনো টেলিফোন নাই, বাঘের কাছেও টেলিফোন নাই, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, কেমনে আমরা বাঘকে নিয়ে আমরা ইউসুফকে তার সামনে দিব? অতএব ও বাবা মনে রাখবে ইন্না ইযাল্লা খাসিরুন, ইউসুফের যদি ক্ষতি হয়ে যায় আমাদের 10 ভাইয়েরও ক্ষতি হয়ে যাবে। আমরা তো চাই না কখনই ইউসুফকে আমরা ক্ষতি হতে দেব না। সমস্ত কথা যুক্তি এবং সম্পূর্ণ যুক্তি মেনে নিয়া ইয়াকুব পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে যখন ভাইদের হাতে দিয়ে দিলেন, তাফসীরে কুরতুবীর বর্ণনা ইউসুফ পয়গম্বরকে ভাইরা কোলে নিয়া আদর করতেছিল ততক্ষণ, বাবার সামনে ছিল যতক্ষণ, যে বাবার সামনে থেকে চলে গেল এক আছাড় মেরে মাটিতে ফেলে দিল। ইউসুফ পয়গম্বর বুঝতে পেরেছে আমাকে একদিকে হত্যা করার পরিকল্পনা, আরেকদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। আসলে এটা তো সংলাপ ছিল না, এটা সংলাপের নামে গোটা জাতির সাথে ছিল প্রতারণা। ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন নির্যাতন করা শুরু করে দিয়েছে। ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ পয়গম্বর বলে ও ভাই তোমরা কেন আমাকে আঘাত করো? আমার তো কোনো ত্রুটি নাই। ও ভাই বাবার কাছ থেকে বলে নিয়ে আসলে আমাকে নিয়ে তোমরা খেলা করতে যাবে, আমাকে ছাড়া তোমাদের ভালো লাগে না। ও ভাই তোমরা কেন আমাকে আঘাত করো? ইউসুফ পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে ভাইরা আঘাতের উপরে আঘাত, পেটনের উপরে পেটন শুরু করে দিয়েছে। ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফ পয়গম্বর মনের ব্যথা নিয়ে বললেন ভাই বাড়ির রাস্তা হারিয়ে অন্য রাস্তায় গিয়েছিলাম, যখন আমার রাস্তায় বন্য হাতি একটা আসলো, তখন এই বন্য হাতি এসে আমি ভেবেছিলাম হাতিটা আমাকে মেরে ফেলবে, কিন্তু না না, আমার চেহারার দিকে তাকিয়ে তার বড় মায়া হয়ে গিয়েছে, আমাকে সুরে করে নিয়া বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিল। ও ভাই তোমরা তো আমার আপন বড় ভাই, হাতির চাইতে কি তোমরা নিকৃষ্ট হয়ে গেলে? তোমাদের মনে কি একটু দয়া নাই? বড় ভাই ইয়াহুদা তখন তিনি বললেন তোমরা 1 সেকেন্ডের জন্য ইউসুফকে আঘাত করবা না। ইউসুফকে আঘাত করা বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু কূপে ফেলা থেকে সিদ্ধান্ত তারা পরিবর্তন করে নাই। ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যে আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে ফাঁসি যখন তারা দিতে পারে নাই, তারা বলেছিল ফাঁসি দেওয়া যাবে না, রাজাকার বলে তাকে কোনো প্রমাণ করতে পারে নাই, ফাঁসি দেবে না, ফাঁসি তো দেয় নাই। তারা ইউসুফ পয়গম্বরকে আঘাত করা বন্ধ করে দিয়েছে ঠিকই, কূপে ফেলা থেকে সিদ্ধান্ত বন্ধ করে নাই। এই স্বৈরাচারেরা ফাঁসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু কৌশল অবলম্বন করে আলেমকে বিদায়ী করে দিয়েছে। ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা সঙ্গে সঙ্গে যখন কূপের কাছে নিয়ে গেল, কূপের কাছে নিয়ে যাওয়ার পরে জুব্বা খোলা যখন শুরু করে দিয়েছে, ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া ভাইদের দিকে লক্ষ্য করে বলার চেষ্টা করেছে ও ভাই
তোমরা তো আমাকে কূপের ভিতরে ফেলে দিবে, আমাকে তোমরা দুনিয়া ছাড়া করবে। ও ভাই, তোমাদের কাছে আমি জুব্বাটা ভিক্ষা চাই, কারণ হচ্ছে এই জুব্বাটা হবে আমার কাফন, কূপটা হবে আমার দাফন। দয়া করে তোমরা আমাকে জুব্বাটা দিয়ে দাও। ইউসুফ পয়গম্বরের ভাইরা সেই দিন জুব্বা পর্যন্ত দেয় নাই। ইউসুফ পয়গম্বরের ভাইরা জুব্বা খোলা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিবরাইল, আমার পয়গম্বরের শরীর থেকে ওরা জুব্বা খুলতে চায়, দ্রুত তুমি চলে যাও, আমার নবীর শরীরে আমি জান্নাতের জুব্বা পরায় দিতে চাই। সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস যারা, এদেরকেও যারা নির্যাতন করেছে, মনে রাখবে ভাই, ও ঢাকার মুসলমানেরা, ও মিরপুরের মুসলমানেরা, দুনিয়ার জমিনে আলেমরা নির্যাতন সহ্য করেছে। আলেমরা জেলখানায় ভাত পায় নাই, পানি পাই নাই, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে শরবত তৈরি করে রেখেছে, ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা জুব্বা খোলা যখন শুরু করে দিয়েছে, এদিকে কূপের ভিতরে ফেলে দিবে, হাতে পায়ে রশি বেঁধে নিয়েছে। ইউসুফ পয়গম্বরকে যখন কূপে ফেলে দিবে, এদিকে আল্লাহর নবী সুন্দর করে বক্তব্য বনি ইসরাইল গোত্রের ওই সমস্ত লোকদের কথাগুলো শোনায় দিচ্ছে, কাফের বেঈমান মুশরিকদেরকে। জিবরাইল আমিন ডেকে বলে, ও নবী, আমি এত দ্রুত কোনোদিন পৃথিবীতে আসি নাই যত দ্রুত ইউসুফ পয়গম্বরের ব্যাপারে এসেছিলাম। ও নবী, আমি কোন নবীর কাছে এসেছি 2 বার, কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে আমি এসেছি 400 বার, কিন্তু আপনার কাছে আমি আসতেছি এবং আসবো 24,000 বার। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীকে সুন্দর করে গল্প শোনাচ্ছেন আর বললেন, হুজুর, আমি এইভাবে পৃথিবীতে এসেছিলাম, এত দ্রুত এসেছিলাম, কোনোদিন এত দ্রুত আমি আসি নাই। কূপের ভিতরে অবস্থান নিলাম। ইউসুফ পয়গম্বরের ভাইরা ইউসুফকে যখন কূপে ফেলে দিল, মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আমি জিবরাইল ইউসুফ পয়গম্বরকে তেমনি ভাবে কোলে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের ভাইরা কি করলেন? পরাক্রমে ডিউটিতে ছিলেন, 2 ভাই করে এদিকে ডিউটিতে ছিলেন। ইউসুফ পয়গম্বরকে এদিকে কোলে ধরে আছে, জিবরাইল আমিন কোলে ধরে আছে, পাশে দিয়া পথচারীরা যাচ্ছে, সিরিয়ার ব্যবসায়ীরা যাচ্ছে। ব্যবসা যখন করতে যাচ্ছিল, ওই সময় কূপের কাছে গিয়েছে, যখন পিপাসা লেগেছে, তখন কূপের কাছে গিয়েছে, যখন ওই সময় পানি নেওয়ার জন্য পাত্র নেমে দিয়েছে। জিবরাইল আমিন বলেন, হুজুর, আমি ইউসুফ পয়গম্বরকে সঙ্গে সঙ্গে পাত্রের ভিতরে উঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। পথচারীরা গোলামকে পেয়ে ইউসুফ পয়গম্বরকে পাওয়ার পর তারা খুশি হয়ে বলছে, পালা ইয়া বুশরা হাদা গুলাম। খুশি হতে পারি না, একবার জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, হযরত ইউসুফ পয়গম্বরকে যখন কূপ থেকে তুলে দিলেন, গোলাম ওই পথচারীরা গোলামকে পাওয়ার পরে বলছে, ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম, সুসংবাদ, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, সুন্দর আমরা গোলাম পেলাম। এদিকে ভাইরা যখন শুনতে পেয়েছে ইউসুফকে কূপ থেকে তুলেছে, 2 ভাই করে ডিউটিতে ছিল, সমস্ত ভাইরা এই 2 ভাই হেডকোয়ার্টারে খবর দিল। 10 ভাই একত্রিত হলো, হওয়ার পরে এতক্ষণ ছিল বাবার সাথে সংলাপ, এখন হচ্ছে বিদেশির সাথে সংলাপ। কার সাথে? জোরে বলেন, কার সাথে? এতদিন ছিল বাবার সাথে সংলাপ, এখন বিদেশির সাথে সংলাপ। এই স্বৈরাচারেরা দেশ রক্ষা করার, ক্ষমতা টিকে রাখার জন্য যত জায়গায় ক্ষমতা রাখা দরকার, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হয় না কেন, নরেন্দ্র মোদীও যদি হয়, সম্পর্ক রাখতে কোনো ত্রুটি নাই, ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বর
ভাই সময় যেহেতু শেষ, আলোচনা শেষ করি, আগামীতে আসবো। আমার নাজমুল ভাই খুব মহব্বত করে আমাকে ডেকেছে। এই ইউসুফের মতো সন্তান আমাদেরকেও মাদ্রাসায় তৈরি করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি যদি অন্ধ হাফেজ হয়ে এতদূর পর্যন্ত, আমি একটা রংপুর দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা পরিচালনা করি, এদিকে আবার আমি নিজেই একটা মাদ্রাসা দিয়েছি, তো খাস দিলে দোয়া চাই যাতে করে তামাম বাংলাদেশে আগামীতে সংসদগুলো যেন কোরআনের সংসদ দেখতে পাই, আগামীতে ছাত্রগুলো যেন আলেম হিসেবে যেন দেখতে পাই, আগামীতে ছাত্রগুলো যেন ইসলামের ছাত্র হিসেবে যেন আমরা আগামীতে যেন দেখতে পাই। তামাম বাংলাদেশে, এই ঢাকা থেকে শুরু করে তামাম বাংলাদেশে যেন কোরআন নিয়ে মানুষ ঘোরাফেরা করতে পারে। সকলেই আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই দৃষ্টি প্রতিবন্ধী একটা মাদ্রাসা করেছে আমার নাজমুল ভাই, অনেক কষ্ট করে। আপনাদের সন্তান যদি থাকে দিবেন, এতিমদেরকে একটু সহযোগিতা করবেন। যদি আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা দেখবে যে বান্দার কোনো সওয়াব নাই, বান্দাকে আমি কেমনে মাফ করব, যখন আপনার ওসিলা তালাশ করতে থাকবে, যখন দেখবে ওই মিরপুর বাসনটেক একটা মাদ্রাসায় নাজমুল নামে একটা হুজুর, তিনি একটা মাদ্রাসা করেছিল, এই মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করেছে, একটা ছাত্রকে জুব্বা বানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা করে আপনাকে maaf করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সহযোগিতা করতে রাজি আছি না নাই? সবাই সহযোগিতা করব। আরেকটা কথা হলো, আমি মাদ্রাসা করতেছি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধীরা আছে, আপনাদের মতো বান্দাদের সহযোগিতা নিয়ে এবং দোয়া নিয়ে সেই সমস্ত মাদ্রাসাগুলো পরিচালনা করা হয়। আমার মাদ্রাসার সভাপতি বলছে আপনি যেখানেই যাবেন একটু আপনি ঘোষণা দিবেন এবং মাদ্রাসার ব্যাপারে কথা বলবেন। যাই হোক, আপনারা যদি কেউ পারেন যে 10, 20, 50, 100, 200 যা আপনার মাদ্রাসার জন্য আমি দান করে দিব, হুজুর আপনার দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আপনি খাওয়াবেন এবং আমার জন্য দোয়া করবেন, সকলকে নিয়ে যদি কেউ পারেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আর আমি এখান থেকে নেমে যাওয়ার পরে আমার ভিজিটিং কার্ড আছে, কার্ডগুলো আপনারা নেবেন, যাদের নাম্বারের প্রয়োজন নাম্বারগুলো নেবেন। মা বোনদেরকে আমি বলছি, আপনাদের ব্যাপারে আলোচনা করতে পারলাম না, আগামীতে যদি আসি ইনশাআল্লাহ আলোচনা করব। এই বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কোরআনে কারীমের পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আগামীকাল আমার 2টা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে, এখনই চলে যাব। তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।